হ্যালো বন্ধুরা, আমি অদিতি। আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে কিছু ইনফরমেশন শেয়ার করব বলে। তো আমরা আগের দুটো ভিডিওতে ম্যালেরিয়া নিয়ে ইনফরমেশন দিয়েছি, তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ম্যালেরিয়ার ট্রিটমেন্ট নিয়ে। তো আগের ভিডিওতে অলরেডি বলেছি যে ইন্ডিয়াতে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স এবং প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম এই দুটি ম্যালেরিয়াই সব থেকে কমন ম্যালেরিয়া। তো আমরা জেনে নেব ফার্স্টে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের ট্রিটমেন্ট। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের ক্ষেত্রে আমরা ক্লোরোকুইন এবং প্রাইমাকুইন এই দুটি মেডিসিন দেব। তো ক্লোরোকুইন সেটা আমরা 3 দিন ধরে দেব এবং প্রাইমাকুইন 14 ডেজ ধরে। তো শর্ট টার্মে যদি মনে রাখতে চান তাহলে CQ3 PQ14, মানে ক্লোরোকুইন 3 দিন এবং প্রাইমাকুইন 14 দিন। আচ্ছা, এবার যদি প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম হয় সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্টটা হবে ACT, মানে আর্টিমিসিনিন বেসড কম্বিনেশন থেরাপি। তো ACT এটা আমরা 3 দিন ধরে দেব, আর তার সাথে সাথে প্রাইমাকুইন এটা সিঙ্গেল ডোজ অন ডে 2-তে দেব। তো এই ACT যেটা আর্টিমিসিনিন বেসড কম্বিনেশন থেরাপি, এটা আবার রিজিয়ন বেসিসে আলাদা আলাদা হয়। মানে নর্থ ইস্টার্ন স্টেট যেটা 7টা স্টেট রয়েছে সেগুলোতে কিন্তু ACT-AL দেওয়া হয়, আর রাদার দ্যান নর্থ ইস্টার্ন স্টেট কিন্তু ACT-SP দেওয়া হয়, ইনক্লুডিং আমার ওয়েস্ট বেঙ্গল। তো ACT-SP এটা সম্পর্কে একটু জেনে নিই। ACT-SP এটা 3 দিন ধরে আমরা দিই, সেটা আগেই বললাম। তো ACT-SP ফুল ফর্ম ডে 1, ডে 2, ডে 3 এই 3 দিন ধরে দেওয়া হয়। তো আর্টিসুনেট SP, S ফর সালফাডক্সিন, P ফর পাইরিমিথামিন। তো ডে 1-এ দেওয়া হয় আর্টিসুনেট, সালফাডক্সিন এবং পাইরিমিথামিন। ডে 2-তে দেওয়া হয় শুধুমাত্র আর্টিসুনেট এবং ডে 3-তে দেওয়া হয় শুধুমাত্র আর্টিসুনেট। এটা গেল আমাদের হচ্ছে নর্থ ইস্টার্ন স্টেট বাদ দিয়ে বাকি সমস্ত রিজিয়ন ইনক্লুডিং আওয়ার ওয়েস্ট বেঙ্গল। এবার আমরা জেনে নিই যে নর্থ ইস্টার্ন যে স্টেটগুলো, সেই স্টেটগুলোতে আমরা আগেই বললাম ACT-AL দেওয়া হয়। তো ACT-AL সেটার ফুল ফর্ম কি? ডে 1, ডে 2 এবং ডে 3 এই 3 দিন ধরেই কিন্তু একই মেডিসিন, আর্টিমিথার অ্যান্ড লুমেফ্যান্ট্রিন। A ফর আর্টিমিথার আর L ফর লুমেফ্যান্ট্রিন। তো এটা ক্লিয়ার হয়ে গেল যে ACT-SP অ্যান্ড ACT-AL। আর আমরা জেনে নেব কন্ট্রাইন্ডিকেশন। তো ম্যালেরিয়া ট্রিটমেন্টের ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেশন যদি বলি তাহলে প্রাইমাকুইন, যেটা আমরা প্রেগনেন্সিতে দেব না। তো কারণ ল্যাকটিক অ্যাসিড, মানে এই প্রাইমাকুইন লটস অফ ল্যাকটিক অ্যাসিড প্রডিউস করে, যেটা কিনা সেল ডেথের কারণ হতে পারে। আচ্ছা, এছাড়াও ইনফ্যান্ট G6PD ডেফিসিয়েন্সি এগুলোতে কিন্তু আমরা দেব না প্রাইমাকুইন। আচ্ছা, এবার আমরা জেনে নেব প্রেগনেন্সির ক্ষেত্রে কি তাহলে আমাদের ট্রিটমেন্ট। আচ্ছা, ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা দেব ক্লোরোকুইন, অ্যান্ড সেকেন্ড অ্যান্ড থার্ড ট্রাইমেস্টারে দেব ACT-SP আর ACT-AL রিজিয়ন বেসিসে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের জন্য ACT-SP। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। আবার নেক্সট ভিডিওতে আমরা ম্যালেরিয়া নিয়েই আরও অন্যান্য ইনফরমেশন দেব। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।